এই পর্বে আমরা জানব জয় মঙ্গলবার সম্পর্কে। কবে কিভাবে এলো জয় মঙ্গলবার জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পালন করা হয় জয় মঙ্গলবার। ঠিক কবে থেকে এই ব্রতটি বাঙালির ঘরে ঘরে পালিত হয়ে আসছে তা জানা নেই। এখন শহরে এই ব্রত পালনের ধুম খুব একটা চোখে না পড়লেও গ্রামগঞ্জে যথেষ্ট ধুমধামের সঙ্গেই এই ব্রতটি ফি বছর পালন করা হয়ে থাকে। সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন, সে কুমারী হোক বা বিবাহিতা। পারিবারিক রীতি মেনে অনেকে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই এই ব্রত পালন করে থাকেন, তবে অনেকে আবার শুধুমাত্র প্রথম ও শেষ মঙ্গলবারও পালন করে থাকেন এই ব্রত। আগের দিন নিরামিষ আহার করে মঙ্গলবার সকাল থেকে উপবাসে থেকে এই ব্রত পালন করেন। এই ব্রত পালনের জন্য বিশেষ কিছু খরচেরও প্রয়োজন হয় না। কাঁঠাল পাতায় দূর্বা, ধান, যব এবং মুগ কলাই রেখে পানের মতো খিলি তৈরি করা হয়। এই দিন 5টি গোটা ফল দিয়ে যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন মহিলারা। সঙ্গে অবশ্যই থাকে ওই কাঁঠাল পাতা দিয়ে তৈরি খিলি। এছাড়া ফুল বেলপাতা তো আছেই, বিশেষ করে লাল জবা। এই দিন মা কালীকে চণ্ডী রূপে আরাধনা করা হয়ে থাকে। আমলা বাটা ও হলুদ দিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্নান করানো হয়। অনেকে এরপর অঞ্জলিও দিয়ে থাকেন। আসলে দুর্গারই আর একটা রূপ, তাই শক্তিমন্ত্রে পূজিতা হন দেবী। এরপর ব্রত কথা পড়ে থাকেন ঠাকুরমশাই, যা শোনেন ব্রত পালনকারিণীরা। দেবীকে নিবেদন করা হয় ওই 5টি গোটা ফল, সঙ্গে মিষ্টিও দেন কেউ কেউ। ওই খিলিটি একটি কাঁঠালি কলার মধ্যে পুড়ে দিয়ে গিলে খেতে হয়। দুপুরে সাধারণত চিড়ে, দই, ফলই আহার করেন ব্রত পালনকারীরা, আর রাত্রে ফলাহার। গরমকালে এই ব্রত পালিত হয় বলে ফলেরও অভাব হয় না খুব একটা। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, তালশাঁস তো সহজলভ্য, তবে দাম একটু বেশি পড়তে পারে। ব্রতকথায় বর্ণিত আছে, এই ব্রত পালন করলেই সকল বিঘ্ন নাশ হয়, সকল বাধা বিপত্তি কেটে গিয়ে সুদিন আসে। তাই এই ব্রত আজও পালিত হয়ে আসছে।